সাধু, তেনার রাজ্যে দেখা গেল একজন শঙ্করাচার্যকে শাহী স্নান করতে দেওয়া হলো না এবং তাকে মারধর করা হলো। কি বলবেন? প্রথম কথা, শাহী স্নানের কোনো বিষয় নেই, কারণ শাহী স্নান বিষয়টা কুম্ভের জন্য প্রযোজ্য। তো যার কথা আপনি বলছেন অভিমুক্তেশ্বরানন্দজি শঙ্করাচার্য কিনা এখনও সেটা নিয়ে একটা কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে। তাই সেটা বিচারাধীন বিষয় যখন কোর্ট ঠিক করবে। আর প্রত্যেক সাধুসন্তরা যারাই মাঘ মেলায় গেছেন, ওটা তো কুম্ভ নয়, ওটা নিদেন পক্ষে অর্ধকুম্ভও নয়, ওটা মাঘ মেলা। তো প্রতি বছর মাঘেই ওই প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হয়। তো প্রয়াগরাজের এই মাঘ মেলাতে উনি গেছেন, ওনার শিষ্য সামন্ত ছত্র চর্ম ইত্যাদি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বচসা হয়েছে। পুরো বিষয়টা তো আমি জানি না, আমি ওখানে ছিলাম না, অতএব আমার এ বিষয়ে কোনো মন্তব্য না করাটাই বাঞ্ছনীয় হবে। শঙ্করাচার্যকে মারধর করা হয়েছে এরকম কোনো ভিডিও ফুটেজ নেই। শঙ্করাচার্যের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকের সাথে পুলিশ প্রশাসনের বচসা হয়েছে। আমি কোনো বিষয়কেই সমর্থন বা নিন্দা কোনোটাই জানাচ্ছি না, কারণ আমি বিষয়টা সম্পর্কেই কিছু জানি না। এবং আমি সবথেকে বেশি এই মুহূর্তে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে কী হচ্ছে তার থেকে বেশি আমার ঘরের কাছের পশ্চিমবাংলায় কী হচ্ছে সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। তাই আমার ঘরের কাছের পশ্চিমবাংলায় মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমার পশ্চিমবাংলাতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাধুসন্তদেরকে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পুলিশ মারধর করছে, টেনে হিচড়ে মেয়েদেরকে শ্লীলতাহানি করে প্রিজন ভ্যানে তুলছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলছে। আমার মনে হয় সেগুলোকে আরও বেশি বাঙালি হিন্দুদের কাছে তুলে ধরাটা উচিত। দেখুন, কোথায় হয়েছে আমি জানি না, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু ওভারঅল পশ্চিমবাংলার যে সার্বিক পরিস্থিতি, আমি একজন বাঙালি হিন্দু হিসেবে সেটা আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার। কারণ আমার মাতৃভূমি যদি সুরক্ষিত না হয়, আমি বিহার, উড়িষ্যা, ইউপি নিয়ে কি করব? দেখছেন তো ঘরের কাছে বাঙালি হিন্দুরা বাংলাদেশে কীভাবে নির্যাতিত হচ্ছে। তারপরে এইসব কথা বলাটা তো ভাবের ঘরে চুরি করা হয় না। আপনার পশ্চিমবাংলায় বাঙালি অস্মিতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে কেন? বারাসাতের একটা স্কুলে গতকালকে দেখেছেন তো বন্ধ হয়ে গেছে। পুরুলিয়াতে একটা স্কুলে সরস্বতী পুজো যাতে না করা হয় তার জন্য একেবারে মাস পিটিশন করা হয়েছে। কেন করা হয়েছে সেটা বলুন। তা আপনি বাংলার বিষয় ছেড়ে আপনি যদি এখন উত্তরপ্রদেশ, বিহারে যান, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। কোথায় পিটিয়ে খুন করা হয়েছে? আরে দুদিন আগে বেলডাঙাতে যে ঘটনা ঘটেছে, যে শ্রমিককে নিয়ে যে বড় বড় কথা হলো, সেই শ্রমিকের পোস্টমর্টেম রিপোর্টটা দেখেছেন আপনারা? কিন্তু আত্মহত্যা করেছেন। উড়িষ্যার ঘটনাটা সঠিক কী তদন্ত হয়েছে না হয়েছে সেগুলো ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশনের রিপোর্ট সেগুলো দেখুন, তারপরে না হয় আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ঘটনাটি, সরস্বতী ঠাকুরের পুজো নিয়ে সরস্বতী মাকে বের করে নিয়ে আসা হলো একটি স্কুল থেকে এবং পুজো করতে দেওয়া হলো, সেখানে পুলিশ গেল সেই পুজো থামাতে। কি বলবেন এবং কেমন চোখে দেখছেন? রাস্তায় বলছে পুজো করা না না, আপনারা তো উত্তরপ্রদেশ দেখুন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা যা খুশি প্রশ্ন করতেই পারেন, কিন্তু এখানে যতজন সাংবাদিক বা আপনারা যারা রয়েছেন পোর্টাল, চ্যানেল বা আমাদের যে সোশ্যাল মিডিয়া মারফতে যারা মানুষের কাছে বেশি পৌঁছে যান, এখন তো মেইন স্ট্রিম মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়া মানুষ বেশি দেখে, তো আপনারা আগে বলুন না যে পশ্চিমবাংলার অবস্থাটা কী হয়েছে। পশ্চিমবাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি আজকে থেকে তো নয়। আপনি বিহারের কথা বলছেন, উড়িষ্যার কথা বলছেন, পশ্চিমবাংলায় সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে তো আজ থেকে 2016 সালে। উলুবেড়িয়া তেহট্টে ছোটো ছোটো বাচ্চারা যখন মা সরস্বতীর মূর্তি নিয়ে এরকম ছোটো সাইজের গেল, তাদেরকে মেরে পুলিশ মাথা ফাটিয়ে দিল। আমার কাছে একাধিক ছবি আছে, আমরা তো গিয়েছিলাম সে সময় সেখানে। তখন সে সময় প্রতিবাদ হয়নি কেন? আর পশ্চিমবাংলায় তথাকথিত যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা কথায় কথায় গাজা, প্যালেস্তাইন, বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে কোনো কথা বলেন না, হরগোবিন্দ চন্দন দাসকে নিয়ে কথা বলেন না, তারা আজকে একটা দুটো মোমবাতি মিছিল করতে পারেন তো? তারা তো আজকে বাঙালি অস্মিতার প্রতীক, তারা তো মোমবাতি মিছিল করতে পারেন তো? কী সব বাংলা পক্ষ টক্ষ আছে, তারা একটু প্রতিবাদ করুন না। বেলডাঙাতে একজন পরিযায়ী শ্রমিক, তিনি ঝাড়খণ্ডে তো ইন্ডিজোটের সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের সরকার, হেমন্ত সোরেনের সরকার। সেখানে তিনি মারা গেছেন, ঘাড় ভাঙা অবস্থাতে পড়ে থেকেছেন। কী অবস্থায় থেকেছেন সেখানে যখন পোস্টমর্টেমের রিপোর্ট এলো, সেই রিপোর্টের অপেক্ষা করতে পারতো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপ্রিয় মুসলিমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে শুক্রবারে সব কিছু করা যায়, শুক্রবারে আমি ওদেরকে কিছু বলতে পারবো না। তো আপনারা পশ্চিমবাংলাটা আগে দেখুন, ঘরের কাছের আরশিনগর না দেখে আমার মনে হয় উত্তরপ্রদেশ, বিহার কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটা নিয়ে মন্তব্য না করাই উচিত। দেখুন,
আপনি যদি কম্প্যারিজন করেন, আপনি যদি পার্থক্যটা দেখেন, তাহলে অপেক্ষাকৃত অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবাংলার যে অবস্থা, পশ্চিমবাংলাতে আপনি উত্তরপ্রদেশে কতজন 26,000 যে আমাদের চাকরি চলে গেল ছেলে মেয়েগুলো যোগ্য অযোগ্য মিশিয়ে, এই 26,000 চাকরি যাওয়ার ঘটনা কি আপনি উত্তরপ্রদেশে কোথাও দেখাতে পারবেন? বিহারে দেখাতে পারবেন? ঝাড়খণ্ডে দেখাতে পারবেন? তাদের ধরা উচিত, ঘাট ধরে বার করে দেওয়া উচিত, এতে তো কোনো সন্দেহ নেই। দেখুন, অবিমুক্তেশ্বরানন্দজির সঙ্গে যেটা হয়েছে একজন সন্ন্যাসী হিসেবে সেটা নিন্দনীয়, কিন্তু তার সাথে সাথে এটাও আপনাকে বলতে হবে অবিমুক্তেশ্বরানন্দজি যে ধরনের প্রভোগেটিভ স্টেটমেন্টগুলো করছেন সেটা আমাদের বৃহত্তর হিন্দু ঐক্যের ক্ষেত্রে অত্যন্ত দ্বিধাবিভক্ত সমাজকে করে দিচ্ছে। এবং কোনো ধর্মগুরুই আজকে আমাদের ভারতবর্ষ ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমরা শতধা বিভক্ত, যুগ যুগ ধরে বিভক্ত হয়েছি। আজকে আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো সংগঠন, কোনো মতাদর্শ, কোনো নীতি আদর্শের ঊর্ধ্বে উঠে একজন শঙ্করাচার্য যিনি সার্বভৌম একজন ধর্মগুরু, তার উচিত সমগ্র হিন্দু সমাজকে এক থাকার বার্তা দেওয়া। সেই বার্তাটা কি উনি দিয়েছেন? ওনার স্টেটমেন্ট তো আমি তো প্রচুর ফলো করি, ওনার স্টেটমেন্টে তো সেটা মনে হয় না। আর কেন জানি না মনে হয় ওনার স্টেটমেন্ট শুনে উনি পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে প্রমোট করেন। এটা কেন? এই জিনিসটা আমার মনে হয় ধর্মগুরু হিসেবে উনি বিজেপির যেমন সমালোচনা করেন, বাদবাকি দলগুলোরও সমালোচনা করেন, সেটা একটু কম। না, বিজেপি একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। আপনাকে বুঝতে হবে, বিজেপির জন্ম হয়েছে 80 সালে। ভারতবর্ষের সংবিধান তৈরির পরে সংবিধান স্বীকৃত কোনো রাজনৈতিক দল পার্টিকুলার কোনো ধর্ম, কোনো কমিউনিটি, কোনো জাতি, কোনো পন্থকে সমর্থন করতে পারে না স্বাধীনতার পরে। একমাত্র সেক্ষেত্রে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা, যেটা ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ বা তার আগে ছিল, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের নেতা ছিলেন, বিনায়ক দামোদর সাবরকার বা পণ্ডিত মদন মোহন মালব্যের প্রতিষ্ঠিত যে হিন্দু মহাসভা। কিন্তু সেই হিন্দু মহাসভার জন্ম যেহেতু 47-এর আগে হয়েছে, সংবিধান তৈরির আগে হয়েছে, তাই হিন্দু মহাসভার সাথে বিজেপির বা জনতা পার্টির বা জনসংঘের কোনো সম্পর্ক নেই। তাই বিজেপি কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় দল নয়। ধর্মীয় সংগঠন অনেক আছে, বিশ্ব হিন্দু পরিষদ আছে, বজরং দল আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এখন তারাও নিজেদেরকে বৃহত্তম সমাজসেবী সংগঠন বলেন, তারাও ধর্মীয় সংগঠন বলেন না। তো স্বাভাবিকভাবে এই গুলিয়ে ফেলাটা ঠিক নয় আমার মনে হয়। লাস্ট প্রশ্ন যাচ্ছে যে আমরা দেখেছিলাম আপনাদের দলের ডাক কি ছিল জয় শ্রীরাম, কারণ কি একজন জয় বাংলা বলেছিল, শুভেন্দু অধিকারী তাকে টার্গেট করে বলেছিল জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, কি বলবেন? জয় বাংলা কাদের স্লোগান? জয় বাংলা স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান। যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে সেই সময়ে শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বাঙালিদেরকে এক করার জন্য। কোন মুজিবুর রহমান? যে মুজিবুর রহমান যুবক অবস্থাতে হোসেন সুহরাওয়ার্দীর একজন দালাল হিসেবে, যিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন। এই ইতিহাসগুলো তো আপনারা জানেন না, অনেকে পড়েনও না, এখন বলবেন যে ডক্টরেট ইতিহাস। তো সেই মুজিবুর রহমানই বাঙালি অস্মিতার কথা বলে জয় বাংলা বলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্ব দেওয়ার পরে সমস্ত ওখানকার হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই মিলে বাংলাদেশ স্বাধীনের জন্য পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার জন্য লড়াই করেছে। পরিণতি কী হলো? 33% হিন্দু ছিল, কমতে কমতে সেটা 8% এসে দাঁড়িয়েছে। তাহলে এই বাকি শতাংশ হিন্দুগুলো কোথায় গেল? হয় তারা পালিয়ে গেছে, নয় তারা গণহারে ধর্মান্তকরণের শিকার হয়েছে। সেখানে তো ধর্মনিরপেক্ষতার কথা চলেনি, সেখানে তো সাম্যবাদ চলেনি। সেটা তো ভারতবর্ষের পররাষ্ট্রনীতি। আমি তো কোনো সরকারের প্রতিনিধি নই, আমি তো বিদেশ দপ্তর দেখি না, অতএব আমি কেন বলতে যাবো এই বিষয়ে। অম্বিকানন্দ মহারাজ, ফাউন্ডার প্রেসিডেন্ট বঙ্গীয় হিন্দু সেনা।